আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট এইচ এর 10 নম্বর ক্লাসে চলে আসলাম। আজকে 10 নম্বর ক্লাসে আজকে আমাদের সরলরেখার টপিক। সো আমরা 10 নম্বর ক্লাসটা শুরু করি, চলো। আচ্ছা, প্রথম আমাদের আজকের ফার্স্ট টপিকটা কি? আমাদের ফার্স্ট টপিকটা হলো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। বিষয়টা কেমন? ধরো একটা সরলরেখা আছে এবং এই যে আরেকটা সরলরেখা আছে। এই রেখা দুটি কি পরস্পর সমান্তরাল না? দুইটা রেখা কখন পরস্পর সমান্তরাল হবে? যখন দুইটা রেখাকে আমি যতই আগাবো, যতই বাড়াবো ওদিকে, এটাকে যতই বাড়াবো, কোনোদিন মিশবে না, কোনোদিন এরা মিলিত হবে না। তাদেরকে আমরা কি বলি? সমান্তরাল রেখা। এবং একটা জিনিস মনে রেখো, সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। কারণ এইটাও কি সোজা, এটাও সোজা, মধ্যবর্তী কোণের কোনো ডিফারেন্স নাই। কোণের ডিফারেন্স কখন থাকে? যখন এরকম একটা অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেল, বাট এই দুটোর ভিতরে কোনো অ্যাঙ্গেল নাই। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তাকে আমরা সমান্তরাল বলতে পারবো, অথবা কখনো মিশবে না তাকে আমরা সমান্তরাল বলতে পারবো। তো এটা তো আমরা চিত্র দেখে বলতে পারি, কিন্তু আমাদের কি লাগবে? সমীকরণ থেকে বুঝতে হবে যে রেখা দুইটা সমান্তরাল কিনা। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো কি লেখা আছে, M1 এবং M2 ঢাল বিশিষ্ট দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে M1 সমান M2 হবে। দ্যাটস মিন দুইটা রেখা পরস্পর সমান্তরাল তখনই হবে যখন তাদের ঢাল কি হবে? সমান হবে। যখন দুইটা সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করব, ঢাল যদি সমান পাই, M1 সমান M2 পাই, তখন আমরা তাদের সেই সমীকরণ দুটিকে বা সরল রেখা দুটিকে কি বলতে পারবো? তারা পরস্পর সমান্তরাল। আচ্ছা, বিষয়টা কেমন দেখো। আচ্ছা, এর আগে এটা লিখি। ধরো এরকম একটা ধরলাম 5x প্লাস 3y প্লাস 5 সমান 0। এই একটা সমীকরণ বা একটা সরলরেখার সমীকরণ। আর এটা ধরলাম 10x প্লাস 6y প্লাস 10 সমান 0। এই যে আরেকটা সরলরেখার সমীকরণ। বলছে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল কিনা যাচাই করো। কিভাবে? এটা ঢাল বের করি। m সমান কি? সরল রেখা থেকে বা সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি ছিল? মাইনাস এ বাই বি। মাইনাস এ বাই বি। এ বলতে কি বোঝায়? এক্স এর সহগ ডিভাইডেড বাই বি, ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত? 5, আর ওয়াই এর সহগ 3। তাহলে এটা কত? মাইনাস 5/3। সেম ভাবে এইটার ঢাল বের করি। এইটার ঢাল m সমান মাইনাস এক্স এর সহগ কত? 10, ওয়াই এর সহগ 6। ঠিক আছে? এবার কাটাকাটি যায় না? 3 দিয়ে কাটা, 2 দিয়ে কাটা যায়। 5 দুগুণী 10, 3 দুগুণী 6। দ্যাটস মিন মাইনাস 5/3। তো দেখো এখানে কি লাগছে? m1 আর m কি সমান না? এই দুইটার ঢাল কি পেলাম আমরা? সমান। যেহেতু ঢাল সমান, তাই আমরা এই দুইটা রেখাকে কি বলতে পারি? পরস্পর সমান্তরাল। এরকম হয় বিষয়টা। এবার দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার আরেকটা শর্ত আছে। শর্তটা কি? a1/a2 সমান b1/b2 যদি সমান হয়, তাহলে রেখা দুটো পরস্পর কি হবে? সমান্তরাল হবে। a1 কি? x, প্রথম রেখার x এর সহগ, দ্বিতীয় রেখার x এর সহগ, প্রথম রেখার y এর সহগ, দ্বিতীয় রেখার y এর সহগ। এদের এই ভাগফলটা যদি সমান হয়, তাকে আমরা কি বলতে পারবো? সমান্তরাল বলতে পারবো। দ্যাটস মিন এটা হলো m1 সমান m2। m1 কি? মাইনাস a বাই বি, মাইনাস a বাই বি, a1/b1 সমান মাইনাস a2/b2। উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা দিলে কি থাকে? a1 আর a2 নিয়ে আসলাম, a2 সমান এই b1 উপরে নিয়ে গেলাম b2/b1। জাস্ট ওই যখন ঢাল সমান সেইখান থেকেই এই যে এইটা চলে আসে হিসাব করলে, যে a1/a2 b1/b2। তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত বুঝলাম। আচ্ছা, এরপর একটা ম্যাথ আছে, দেখো ম্যাথটা কি? এবিসি ত্রিভুজের শীর্ষতয়। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে যেটার শীর্ষতয় কি? এবিসি। এ কত? 1 বি কত? এ বি, বি কত? 3,4, 3,4। আর সি, সি কত? 5,-2। তাহলে এবিসি একটা ত্রিভুজের শীর্ষগুলো দেওয়া আছে। বলছে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এ বি এর মধ্যবিন্দু কি? এইটা ধরলাম, সেটা ডি। আর এসি বাহুর মধ্যবিন্দু, এসি এইটা ধরলাম, এসি বাহুর মধ্যবিন্দু ই। এই দুইটা সংযোগ রেখাংশের সমীকরণ ডিই এর সমীকরণ নির্ণয় করো। তাহলে ডিই এর সমীকরণ নির্ণয় করতে হলে কি লাগবে? ডি বিন্দু আর ই বিন্দু লাগবে না? এখন ডিটা কি? এ বি এর মধ্যবিন্দু, ইটা কি? এসি এর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুকে আমরা নির্ণয় করতে পারি অবভিয়াসলি।
ডি কি হবে এই এ আর বি এর ভুজের যোগফল ভাগ 2 কোটির যোগফল ভাগ 2 তাহলে 1 + 3 কত হবে 1 + 3 ডিভাইডেড বাই 2 আর কত হবে 1 + 4 ডিভাইডেড বাই 2 মানে কি x1 + x2 ডিভাইডেড বাই 2 y1 + y2 ডিভাইডেড বাই 2 তাহলে এটা কত আসলো 4/2 মানে কি 2 5/2 5/2 এটা কি 3,4 ছিল আচ্ছা ঠিক আছে আর ইটা কি হবে তাহলে ইও কি এ আর সি এর মধ্যবিন্দু তাহলে কি এই দুইটার যোগফল 1 + 5 ডিভাইডেড বাই 2 আর 1 + 2 1 + -2 তাহলে এখানে মাইনাস হবে কিন্তু 1 - 2 ডিভাইডেড বাই 2 তাহলে কত হইলো 1 + 5 কত হয় 6 6/2 মানে কত 3 তাহলে এখানে কি 3 আর 1 - 2 কত হবে -1 তাহলে -1/2 তাহলে কি আমরা ডি আর ইও পেয়ে গেছি এটা ছিল কি ডি আর এটা ছিল কি ই এবার বলছে কি ডি আর ই এর সমীকরণ বের করতে ডি আর ই এর সমীকরণ দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2 কি সমীকরণ কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 y1 - আচ্ছা y - y1 y - y1 y - y1 ডিভাইডেড বাই y1 - y2 তাহলে আমরা মানগুলো বসাই দিই x - x1 কত ডি তাহলে ডি রে ধরলাম x1 আর এটা ধরলাম x2 এটা ধরলাম x1 তাহলে কি x - x1 কত হবে 2 ডিভাইডেড বাই 2 - x2 কত 3 সমান y - y1 y কত y1 হলো কি 5/2 সেম ভাবে y1 - y2 তাহলে 5/2 y2 কত y2 হলো -1/2 তখন কি হয়ে যাবে +1/2 হয়ে যাবে এবার দেখো এখানে হিসাব করলে কি আমরা সমীকরণ পেয়ে যাব কিভাবে x - 2 ডিভাইডেড বাই 2 - 3 -1 আর এখানে কি উপরে দেখো 2 লসাগু যায় 2 নিলে কি 2y - 5 আর নিচে দেখো এখানে কি 2 লসাগু যায় 2 লসাগু নিলে কি দাঁড়ায় 2 লসাগু নিলে 5 + 1 তাহলে কত হয় 6 2 2 কাটা থাকলো কি আমার এবার থাকলো কি তাহলে সমান সমান 2y - 5 আর নিচে কি থাকলো 6 দেখো x - 2 ডিভাইডেড বাই -1 2y - 5 ডিভাইডেড বাই 6 এবার কি আর গুণ করে দিতে পারি না এবার আর গুণ করে দিলে কি পাই আমরা আর 6 দ্বারা কি 6x মাইনাস 6 দুগুণী 12 আর -1 দ্বারা কি এটাকে গুণ সমান -2y + 5 -1 দ্বারা 2y কে আর -5 কে গুণ করলে এটা আসে এবার এখান থেকে কি পেয়ে গেলাম না 6x + 2y আর -17 সমান 0 তাহলে এটা কি DE এর সমীকরণ যেটা আমার বের করতে বলছে এই যে -2y পেশে আসলে +2y হয়ে গেল +5 এই পেশে আসলে কি -5 -2 হলে -5 কোথায় যায় -17 এটা কি এইটুক হয়ে গেল সমীকরণ নির্ণয় করো এই যে সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো পরে বলছে কি দেখাও যে BC সমান্তরাল দেখাও যে তা মানে কি ওই DE এর সমীকরণ যেটা সেটা BC এর সমান্তরাল তাহলে কি প্রথমে আমরা কি DE এইটা ঢালটা বের করে ফেলি এটার ঢাল m1 ধরলাম কত হবে -a/b a বলতে কি x এর সহগ 6 b বলতে কি y এর সহগ 2 কত হবে -3 আর কি BC এর সমান্তরাল এটা দেখাইতে কইছে তাহলে BC এর ঢাল লাগবে BC কোনটা এই দুইটা এখন কি আমরা ঢাল বের করার জন্য এই দুই BC এর সমীকরণ বের করব সমীকরণকে তারপর ঢাল করব এত বড় না আমরা দুইটা বিন্দু দেয়া থাকলে কি ঢাল বের করা শিখছি না দুইটা বিন্দু দেয়া থাকলে ঢাল বের করার সূত্র ছিল কি কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পার্থক্য তাহলে এই দুইটার ঢাল বের করি এই দুইটার ঢাল BC এর ঢাল কত হবে y2 - y1 y2 কত ধরলাম -2 আর এখানে -4 আর x2 - x1 তাহলে 5 - 3 তাহলে কত হবে -6 ডিভাইডেড বাই 2 তাহলে এখানে কত আসে -3 তো দেখো m1 আর m2 কি সমান না m1 আর m2 সমান যেহেতু m1 = m2 দ্যাটস মিন
ডিই আর বিসি কি পরস্পর সমান্তরাল, মানে কি এই দুইটা আর এটা কি সমান্তরাল, যেটা আমার দেখাতে বলছে, এবং তা বিসি এর সমান্তরাল, এটা দেখাও। এবং বিসি এর অর্ধেক, এবং এই বিসি এর দৈর্ঘ্য যা, এই ডি এর দৈর্ঘ্য কি তার বিসি এর থেকে অর্ধেক। তাহলে আমরা ডি এর দৈর্ঘ্য বের করব, বিসি এর দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার সূত্র কি, ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার দিয়ে, দেখো বের করি। আচ্ছা, প্রথমে আমরা ডিই এর দৈর্ঘ্য বের করি। ডিই সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার। x1 কত 2 মাইনাস x2 কত 3 তার হোল স্কয়ার, প্লাস y1 মাইনাস y2, y1 কত 5/2, 5/2 মাইনাস y2 সেটা কত প্লাস হাফ, তো মাইনাস হাফ আসলে কি প্লাস হবে যায় তার স্কয়ার। দেখো 2 মাইনাস 3 কত হয় -1, তার স্কয়ার করলে কত হবে 1, প্লাস এইখানে যদি আমরা 2 লসাগু নিই আর কত হবে 5 + 1 মানে 6, তার আবার কি স্কয়ার আছে, দ্যাটস মিন 1 + 36 / 4, তুমি 4 লসাগু নিই তাহলে কত হবে 4 + 36 মানে কি 40/4, দ্যাট মিন্স কত 40 কে রুট করলে কত হয় 2√10, 2√10 / 2, 2 কাটা দিলে কত থাকে √10। তাহলে এটা কি ডি এর দৈর্ঘ্য। এবার কি বিসি এর দৈর্ঘ্য বের করব। এবার কি বিসি এর দৈর্ঘ্য, বিসি সমান √3 - 5, 3 - 5 তার হোল স্কয়ার, প্লাস ওই যে x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র থেকে। আর কত হবে 4 মাইনাস এটা কত 4 - 2, তাহলে মাইনাস আছে +2, 4 মাইনাস আর -2 কি +2 তার হোল স্কয়ার, 3 - 5 কত হবে -2 তার স্কয়ার করলে কত হয় 4, আর প্লাস 4 + 2 কত হয় 6, 6 এর স্কয়ার করলে 36, 36 আর 4 কত হয় 40, √40, আর √40 এর মানে কত 2√10। তো দেখো বিসি ডিই এর দৈর্ঘ্য ছিল কি শুধু √10, শুধু √10, আর বিসি এর দৈর্ঘ্য কি 2√10, তার মানে কি এটা কি দ্বিগুণ না বা বিসি এর অর্ধেক না, এটা দ্যাটস মিন আমাদের যেটা নির্ণয় করতে বলছে আমরা প্রমাণ করে দেখাই দিছি। এটা ছিল আমাদের এই ম্যাথটা। আচ্ছা এর পরেরটা দেখি, এর পরেরটা কি ছিল বলছে কি, আচ্ছা এইটা এ হবে, এটা এ হবে, ax প্লাস by প্লাস সি রেখার সমান্তরাল এরূপ রেখার সমীকরণ। ধরো একটা সমীকরণ দেওয়া আছে, একটা রেখা দেওয়া আছে, এই যে একটা রেখা, বলছে এই রেখাটার সমীকরণ ax প্লাস by প্লাস সি সমান 0, এটা দেওয়া আছে। বলছে তুমি একটা সমীকরণ নির্ণয় করো যেটা এটা সমান্তরাল হবে। তাহলে এটার সমান্তরাল কি এরকম হবে, এই রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে এইটা দেখে। বাট এইটা সমীকরণ কি হবে, এই প্রথম x আর y এর যে পার্টটা এইটুক সেম থাকবে, সমান্তরাল হইতে গেলে এইটুক সেম থাকে, ax প্লাস by চেঞ্জ হবে কোথায়, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যায়। এখন ওই আমরা ধ্রুবক পদ চেয়েছি আমরা কে দিয়ে দেব প্লাস কে সমান 0। তাহলে কি এই যে এত রেখার সমান্তরাল এরূপ যে কোনো সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস কে সমান 0। তাহলে কোনোটা রেখা দেওয়া থাকলে তার যদি আমার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলে অবশ্যই x আর y এর পার্ট সেম থাকবে, খালি চেঞ্জ হবে কোথায় ধ্রুবক পদে। ধ্রুবক পদটা পরে অন্য যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত দিয়ে আমরা বের করে ফেলবো। আচ্ছা এটা ছিল সমান্তরাল রেখার সমীকরণ। একটা ম্যাথ দেখো, আচ্ছা ম্যাথ আমি এখানে এটা দেখাই। আচ্ছা ধরো একটা সমীকরণ দেওয়া আছে 5x প্লাস 2y প্লাস 3 সমান 0, বলছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, x আর y এর পার্ট সেম থাকবে, 5x প্লাস 2y, 5x প্লাস 2y প্লাস 3 হবে, হবে না কিন্তু কোন ধ্রুবক পদ চেঞ্জ হয়ে যায়, প্লাস k সমান 0। এবার বলে দিল যে এত রেখার সমান্তরাল এবং 1,2 বিন্দুগামী, তাহলে কি এর উপর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বলছে এই রেখার সমান্তরাল এবং 1,2 বিন্দুগামী সেই সমীকরণ নির্ণয় করো। তাহলে এর সমান্তরাল তো লিখলাম কিন্তু কে তোমরা জানি না, কিন্তু বলে দিতেছে নাকি এইটা আবার কি 1,2 বিন্দুগামী, তাহলে 1 2 বিন্দুগামী হলে 1 2 দ্বারা আগে এই সমীকরণ সিদ্ধ হবে, মানে কি 1 টা এখানে বসাই দিতে পারি। তাহলে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2, তাহলে কত হবে 5 গুণ 1 প্লাস 2 গুণ 2 প্লাস k সমান 0, দ্যাটস মিন 5 প্লাস 4 প্লাস k সমান 0। তাহলে k সমান কত পাই, অতএব k সমান -9।
তাহলে কি আমার যে সমীকরণটা নির্ণয় করতে গেছে সেটা কি এইটা ছিল না? কিন্তু এইটা কি আমরা কে জানতাম না। এবার কে এর মান বের করে ফেলছি, তখন এখানে -9 বসাই দিলে আমরা ইজিলি সমীকরণ পেয়ে যাচ্ছি। এইভাবে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে। আচ্ছা, এরপরে আছে, এটা হলো সমান্তরালের পার্টটা গেল। এরপরে বলছে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। লম্ব কেমন বিষয়টা, ধরো এই একটা সরলরেখা আছে, এটা একটা সরলরেখা, এর উপর দিয়ে এইভাবে একটা সরলরেখা থাকে। দেখো এখানে কি তারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না? 90 ডিগ্রি কোণ বা সমকোণ। তাহলে এই রেখা আর এই রেখা কি পরস্পর লম্ব, কিন্তু এই যে এইটার উপর খারাপভাবে যেটা থাকে, এই দুইটা রেখা পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে বলছে দুইটা রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢালের গুণফল কত হয়, -1 হয়। মানে কি m1 গুণ m2 সমান কত হয়, -1 হয়। দুইটা রেখার মধ্যবর্তী দুইটা রেখার গুণফল -1 পায়, দুইটা রেখার ঢালের গুণফল -1 পায়, তাহলে আমরা বলতে পারবো তারা পরস্পর লম্ব। আর দুইটা রেখার ঢাল সমান হলে তাকে আমরা কি বলতে পারতাম, পরস্পর সমান্তরাল। দেখো এবার এটা হলো জাস্ট যে তোমার দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কিভাবে বের করতে হয় সেটা শিখছি না। m সমান y2 - y1 আর x2 - x1, দুইটা রেখা পরস্পর দুইটা বিন্দু দেওয়া থাকলে তার ঢাল বের করার সূত্র কিন্তু এটা। তো এরপর একটা ম্যাথ দেখো, বলছে কি a এর মান কত হলে এই রেখা আর এই রেখা কি হবে, দুইটা পরস্পর লম্ব হবে। দুইটা রেখা পরস্পর কখন লম্ব হয়, যখন তাদের ঢালের গুণফল -1 হয়। তাহলে প্রথম রেখা কি, 2x - y + 3 সমান 0। আর এটা কি 3x + ay - 2 সমান 0। বলছে রেখা দ্বয় পরস্পর লম্ব, তাহলে এর মান নির্ণয় করো। লম্ব হলে এদের ঢালের গুণফল কত হবে, -1। তাহলে প্রথম রেখার ঢাল কত, প্রথম রেখার ঢাল m1, সেটা কি হবে -a/b। a কত 2, a মানে কিন্তু x এর সহগ, আর b কত -1 y এর সহগ -1, দ্যাটস মিন কত 2। আর এই রেখার ঢাল কত হবে m2, সেটা কত হবে -a/b। a কত 3, আর b কত হবে, b হবে y এর সহগ মানে কত a, তাহলে a। এবার এই দুইটার m1 আর m2 গুণ করলে যে -1 পাই, তাহলে তারা পরস্পর কি হবে, লম্ব হবে। বলে দেছে এরা লম্ব, তাহলে আমরা লিখতে পারি m1 m2 সমান -1, যেহেতু লম্ব তাহলে m1 এর মান কত 2 আর m2 এর মান কত -3/a সমান কত হবে -1। এবার এই পাশে গুণ করলে কত হয়, -3 দুগুণে 6 /a সমান -1। উভয় পাশ থেকে দেখো মাইনাস মাইনাস কাটা দেওয়া যায়, থাকে কি 6/a সমান 1, 6/a সমান 1, দ্যাটস মিন a সমান কত 6, কারণ আর গুণ করলে a সমান 6 হয়। তাহলে এর ভ্যালু কত হবে, 6 হবে। এইভাবে আমরা দুটো রেখা পরস্পর লম্ব কখন হবে, যখন তাদের ঢালের গুণফল -1 হবে। এই কনসেপ্ট দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারি। এরপরে কি বলছে দেখো, লম্ব রেখার সমীকরণ। যেমন আমরা কি শিখছিলাম, একটা রেখা দেওয়া থাকলে তার সমান্তরাল রেখার সমীকরণ শিখছিলাম না, যে এক্স আর ওয়াই এর পার্ট সেম হয়, জাস্ট ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা কে ধরে পরে ইনফরমেশন দিয়ে আমরা ম্যাথ করি। সো একটা রেখা দেওয়া আছে, মনে করো ax + by + c সমান 0, একটা সরলরেখার সমীকরণ যার লম্ব রেখার সমীকরণ কি হবে। সমান্তরাল রেখার সমীকরণ কি, এক্স আর ওয়াই এর পার্ট সেম ছিল, যে সমান্তরাল হলে ax + by + k সমান 0 হইতো। এটা হলো কি সমান্তরাল রেখার সমীকরণ। বাট লম্ব রেখাটা কি হবে, লম্ব রেখা মানে কি আগে সেটা দেখি। একটা সরলরেখা যদি এরকম হয়, তার লম্ব রেখা হবে এরকম, তাহলে দুইটা রেখার ঢাল এবং কি -1 হয়, এটা হলো লম্ব রেখার শর্ত ছিল। বাট এইটার লম্ব রেখার সমীকরণ কি হবে, এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে, লম্ব রেখার সমীকরণ হবে এক্স আর ওয়াই এর সহগ এক্সচেঞ্জ হবে। জাস্ট এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে, আর মাঝে যে চিহ্ন আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি দেখো, ওয়াই এর সহগ আছে কত বি, সেটা যাবে এক্স এর কাছে, হয়ে যাবে কি bx। আর x এর সহগ আছে কি a, সেটা যাবে কি y এর কাছে, মানে কি a y। আর মাঝে প্লাস আছে, তাহলে কত হয়ে যাবে মাইনাস প্লাস k সমান 0। আর ধ্রুবক পদ তো চেঞ্জ হবেই, ঠিক আছে। তাহলে bx - ay + k সমান 0। আবার বলি, একটা সরলরেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ বের করতে বললে কি হবে, x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ আসবে x এর কাছে, আর মাঝের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা হলো লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র। আচ্ছা দেখো, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4 - 3 বিন্দুগামী। আমার যে সরলরেখা বিন্দু নির্ণয় করতে বলছে, যেই সরলরেখা নির্ণয় করতে বলছে সেটা হলো 4, - 3। এবার বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। ধরো একটা রেখা দেওয়া আছে, রেখাটা কি দেওয়া আছে,
2x প্লাস 11y মাইনাস 2 সমান 0। এইটা দেওয়া আছে, বলছে এর লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে। এর উপর লম্ব কিভাবে হবে? এইটা সেই লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এবং সেই এই রেখাটা কত বিন্দুগামী? 4, -3। ধরো এখানে একটা বিন্দু আছে 4, -3 বিন্দুগামী। দ্যাটস মিন আমার একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা 4, -3 বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব। এবার এই রেখার লম্বরেখার সমীকরণ কি হবে? লম্বরেখার সমীকরণ কি হয়? জাস্ট y এর সহগ x এর কাছে আসে, x এর সহগ y এর কাছে যায়, মাঝে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে y এর সহগ আছে 11, তাহলে কি হবে 11x, আর প্লাস আছে তাহলে মাইনাস, আর x এর সহগ কত 2y প্লাস k সমান 0। এবার কি k এর ভ্যালু আমার জানি না, k এর ভ্যালু জানতে হবে। সে কিভাবে জানবো? এই রেখাটা এইটাই তো আমার নির্ণয় করতে বলছে। এই রেখাটা আবার কি 4, -3 বিন্দুগামী বলে দিয়েছে, যা 4, -3 বিন্দুগামী। তাহলে 4, -3 বিন্দুগামী হলে ওই 4, -3 বিন্দু দ্বারা এই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি? x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু -3 ধরে বসাই দিলে আমরা ls সমান মানে বাম পক্ষ সমান ডান পক্ষ পাবো। তাহলে ওইভাবে আমরা k এর ভ্যালুটা বের করব। কিভাবে? দেখো 11 * x এর পরিবর্তে কত 4, -2 * y এর পরিবর্তে কত -3, আর প্লাস k সমান 0। তাহলে এটা ছিল আমাদের এবার 4 11 44, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস k সমান 0। অতএব k সমান কত হবে? k সমান -50। কিভাবে? 44 আর 6 যোগ করলে কত হবে? 50। সেটা ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। এবার এই যে k এর জায়গায় জাস্ট -50 বসাই দিলে আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা হয়ে গেল অ্যানসারটা। 11x - 2y - 50 = 0। এটাই হলো কি আমার সেই কাঙ্ক্ষিত নির্ণিত সমীকরণ। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এরপরে হলো দেখো একটা ম্যাথ আছে। a 2,1 এবং b 5,2 বিন্দুটির সংযোগ সরলরেখা AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো a এর স্থানাঙ্ক দেওয়া আছে, b এর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে দুইটা সংযোগ সরলরেখা AB। তাহলে ধরো AB এই যে a 2,1 আর b কত 5,2। এই দুইটা সংযোগ সরলরেখা কি AB। সেই সংযোগ সরলরেখাটাকে নির্ণয় করি। সংযোগ সরলরেখা কিভাবে নির্ণয় করব? দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখা বের করি কিভাবে? সূত্র দিয়ে যে x - x1, x1 কত 2 ডিভাইডেড বাই x1 - x2 মানে কত 2 - 5 সমান y - y1, y1 কত? y1 হলো 1 আর 1 - y1 - y2 মানে 1 - 2। এবারে কিবা সমীকরণ পেয়ে যাচ্ছি। সমীকরণটা কত হবে? x - 2 ডিভাইডেড বাই 2 - 5 কত হয়? -3 সমান y - 1 ডিভাইডেড বাই -1, 1 - 2 -1। ওই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়। এবার আরই গুণ করে দিই। 1 দ্বারা x - 2 কে গুণ করলে কত হবে? x - 2ই হবে। আর y - 1 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 3y - 3। এই যে সমীকরণ পেয়ে গেলাম। এবার সবগুলো এক পাশে নিয়ে এসে অতএব x - 3y -3 এই পাশে আসলে কি +3 হয়ে যাবে। -2 + 3 মানে কি +1 = 0। এইটাই কি আমার a b এর সমীকরণ। এটা ছিল আমার a b এর সমীকরণ, যেটা বলছে যে a b কে সমদ্বিখণ্ডিত করে। এবার এটা ধরো a b, এটা ধরো a b সেটা সরলরেখার সমীকরণ কত? x - 3y + 1, x - 3y + 1 = 0। এইটা হ্যাঁ ঠিক আছে। এবার বলছে AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এর স্থানাঙ্ক কত ছিল? 2,1 আর B এর স্থানাঙ্ক কত ছিল? B এর স্থানাঙ্ক ছিল 5,2 বলছে AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি? লম্ব। তাহলে সমকোণ মানে লম্ব এবং সমদ্বিখণ্ডিত মানে কি? সমদ্বিখণ্ডিত মানে হলো সমান দুই ভাগ। সমান ধরে এই যে একটা কলম দুই ভাগ করে ফেললে সমদ্বিখণ্ডিত। তাহলে কি একে যদি সমদ্বিখণ্ডিত করি মাঝের বিন্দু হবে এটা কি এই AB এর মধ্যবিন্দু, সেটা ধরলাম D। এই D এর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো অবশ্যই। যে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করি? x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2 মধ্যবিন্দুর সূত্র হইতে যে 2 + 5 ডিভাইডেড বাই 2, 1 + 2 ডিভাইডেড বাই 2। এটা ছিল কি মধ্যবিন্দু। এবং কি বলছিল যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবং এই রেখাটা এইটাই তো নির্ণয় করতে বলছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা নির্ণয় করতে বলছে। এই রেখাটার সমীকরণ কি আমরা এটা থেকে নির্ণয় করতে পারি না? কারণ কি এইটা এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে?
ওয়াই এর সহগ আসবে এক্স এর কাছে আর এক্স এর সহগ দেবে ওয়াই এর কাছে, মানে কি -3x। আচ্ছা মাইনাস 3x, ওয়াই এর সহগ কত 3, সেটা যাবে এক্স এর কাছে 3x, আর এক্স এর সহগ দেবে ওয়াই এর কাছে 1 যাবে ওয়াই এর কাছে, আর মাঝে মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাস ওয়াই প্লাস কে সমান 0। এই রেখাটা এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে 3x প্লাস ওয়াই প্লাস কে সমান 0, কারণ কি ওয়াই এর সহগ যায় এক্স এর কাছে, এক্স এর সহগ যায় ওয়াই এর কাছে। এইভাবে আমরা লম্ব রেখার সমীকরণ বের করলাম, কিন্তু কে এর ভ্যালু তো আমরা জানি না। এবার বলে দিচ্ছে না সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কি সমান দুই ভাগে যে ভাগ করতেছে সেটা সেই মধ্যবিন্দুটা, মানে কি সমদ্বিখণ্ডিত মানে কি মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে আমরা বের করলাম না। তাহলে এই রেখাটা একবার মধ্যবিন্দুগামী আমরা বলতে পারি না, তাহলে মধ্যবিন্দুগামী যে মধ্যবিন্দুটা এখানে বসাই দিই, কে এর ভ্যালু পেয়ে যাব। মধ্যবিন্দুটা কত, ডি সমান সমান 5 + 2 কত হয় 7/2, 7/2, আর হলো 1 + 2 1, 2 + 1 3/2, তাহলে এটা হলো 7/2 3/2। এইটা কি আবার ওই সমীকরণ, এই লম্বটা এই মধ্যবিন্দুগামী, তাহলে এটা ওইখানে বসাই দিতে পারি না। 3 × 7/2 প্লাস ওয়াই মানে কি 3/2 প্লাস কে সমান 0। এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবো। কে এর ভ্যালু কি পাবো, কে সমান -3/2 প্লাস 3/2 বেশি গেলে কি -3/2, আর 3 সাথে 21 -21/2, এটা প্লাস হলে বেশি গেলে মাইনাস হয়ে গেল। 2 যদি আমরা লসাগু নিই তাহলে কত হবে -3 - 21, -3 - 21 মানে কি 21 আর 3 কত 24, -24/2 মানে কত -12। তাহলে ওই রেখাটার সমীকরণ কি হবে 3x + y - 12 = 0। তাহলে আমার বলছিল কি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সেটা কোনটা হবে এইটা। এই যে ইজিলি আমরা বের করে ফেললাম। আর পরে বলছিল y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এবার বলছে কি রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোন রেখাটা, যে রেখাটা আমরা নির্ণয় করলাম, কোনটা নির্ণয় করলাম 3x + y - 12 = 0। তাহলে দেখো এবার এই রেখাটা y অক্ষকে ছেদ করে, এটা আমরা কিভাবে বের করব, যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আচ্ছা এই রেখাটাকে কি আমরা উভয় অক্ষের ছেদকারী সরলরেখার সমীকরণে আদর্শ আকার বানাইতে পারি কিরকম, x/a + y/b = 1, যেখানে এটা কি x অক্ষকে x অক্ষ থেকে কর্তনিত অংশ, বিটা কি y অক্ষ থেকে কর্তিত অংশ, সেখান থেকে x অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক ছিল কি a, 0, y অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক 0, b। এই যে আমরা এইভাবে বের করতেছিলাম না, তো এটাকে ওই আকারটা বানাবো। তাহলে কি 3x + y সমান কি 12, 12 দ্বারা ভাগ করলে কি ওই সাইডে 1 কোন আমার ডান সাইডে কত লিখবে 1, তাহলে কত পারলাম 3x / 12 প্লাস y/12 সমান 1। দ্যাটস মিন দেখো উপরে যেটা থাকে সেটা কি ভাগ আকারে লেখা যায় না, x/12/3 প্লাস y/12 সমান 1, অতএব x/4 প্লাস y/12 সমান 1। দেখো কি পেলাম y এর নিচে 12। আচ্ছা এটা কি উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ না, মানে এরকম না বিষয়টা, সমীকরণটা এরকম হবে যে এখানে কি x এর নিচেটা কি x অক্ষ থেকে কর্তিত অংশ এটুকু কি 4, আর y এর নিচেটা কি y অক্ষ থেকে কর্তিত অংশ এটা কি, তাহলে এটা 12। এবার এইখানে যে ছেদবিন্দুটা এই যে x অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক কি ছিল এই 4,0, আর এখানে যেটা ছিল সেটা কি ছিল 0,12, কারণ কি x অক্ষের উপর সকল কোটির মান 0 এবং y অক্ষের উপর সকল ভুজের মান 0। না আমরা যে উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণের কনসেপ্ট থেকে এটা লিখলাম। সো এখানে বলছিল কি y অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। y অক্ষ কোনটা, এটা না, তো y অক্ষকে কত বিন্দু ছেদ করতেছে 0,12 বিন্দুতে। তো এইটা ছিল আমাদের ম্যাথটা। আচ্ছা এরপরে যেটা আছে সেটা দেখি। এরপরে আছে নির্দিষ্ট কোনো বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব। ধরো এই একটা বিন্দু আছে যেটা x1 y1 এর স্থানাঙ্ক a, এই বিন্দু থেকে এই জায়গায় একটা রেখা আছে a x1 প্লাস a, আচ্ছা আচ্ছা এটা এরকম না, ax প্লাস by প্লাস c সমান 0। এই রেখাটা এই সরলরেখার সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। আর এই বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, মানে এ বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সেটা ধরলাম d। এই d কিভাবে আমরা বের করতে পারি, কিভাবে নরমাল একটা বিষয়, জাস্ট d সমান সমান প্রথমে আমরা এই বিন্দুটা এই সরলরেখার উপর বসাই দিব। একটা বিন্দু সরলরেখার উপর বসানো মানে কি x এর ভ্যালু x এর জায়গায় বসা, y এর ভ্যালুটা y এর জায়গায় বসা, তাহলে কি x এর পরিবর্তে x1 আসবে a x1, b আছে আর y এর জায়গায় কি আসবে y1 প্লাস b y1, মানে এই y এর পরিবর্তে y1 টা আসতেছে প্লাস c
আর এটার কি মডুলাস মান নিতে হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস নিলাম। ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি ছিল এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। মানে কি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বের সূত্র হবে বিন্দুটা সরলরেখার উপর বসাই দিয়ে জাস্ট ভাগ হবে কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এইভাবে আমরা এই হলো একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্বের সূত্র। তো একটা ম্যাথ দেখি আমরা, কি আছে বলছে 3,-2 বিন্দু হতে 4x - 3y - 10 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। ধরো কি বলছে, এই একটা বিন্দু আছে ধরলাম, সেই বিন্দুটা কত 3, -2, এই একটা বিন্দু 3, -2 বিন্দুটা ধরলাম এই যে, আর একটা রেখা দেওয়া আছে ধরলাম রেখাটা এই যে, সেটা কত 4x - 3y - 10, 4x - 3y - 10 সমান 0। বলছে এই রেখা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কত, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব ধরে নিলাম সেটা ডি। এবার এই ডি নির্ণয় করতে বলছে, তাহলে ডি কত হবে, ডি সমান সমান উপরে কত হবে, বিন্দুটা রেখার উপর বসাই দিই, দ্যাটস মিন 4 ইন্টু এক্স এর জায়গায় কত হবে 3, কারণ এখানে কি এটা ভুজ এটা কোটি, মানে কি এক্স এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু, আর মাইনাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত বসাবো -2 আর -10 তো রয়েছেই -10, সেটা কি মডুলাস ভ্যালু কিন্তু, কারণ কি নেগেটিভ নেওয়া যাবে না, আর ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এর ভ্যালু কত 4, তাহলে 4 এর স্কোয়ার, আর বি এর ভ্যালু কত -3 প্লাস -3 এর স্কোয়ার। এই যে লম্ব দূরত্ব হয়ে গেছে, এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা কি হবে, ডি সমান সমান দেখো 3 4 কত 12, মাইনাস মাইনাসে কত হবে প্লাস, 3 2 6, আর কত হবে -10 তার মডুলাস, ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 এর স্কোয়ারে কত 16, আর -3 এর স্কোয়ারে 9। আচ্ছা এরপরে দেখো কি ডি সমান কত দেওয়া আসছে, তাহলে উপরে কত 12 আর 6 18, 18 থেকে 10 চলে গেলে কত থাকে 8, আর নিচে কি 16 আর 9 কত 25, 25 এর রুট করলে কত হয় 5, তাহলে ডি ইকুয়াল কত 8/5, এটা আমার লম্ব দূরত্ব। তাহলে এইভাবে লম্ব দূরত্ব আমরা বের করতে পারি। লম্ব দূরত্ব কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তো এটা ভালোভাবে মানে আজকের এই ক্লাসটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট, কারণ সমান্তরাল লম্ব এইগুলো দিয়ে সরলরেখার অনেক ম্যাথ আসে। একটা বলছে 4, এই একটা দেখো এই একটা রেখা 4x + 3y = c, আরেকটা ম্যাথ, এবং আরেকটা রেখা আছে 12x - 5y = 2 * c + 3। রেখা দুটি মূল বিন্দু হতে সমদূরবর্তী, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব এবং মূল বিন্দু থেকে দ্বিতীয় রেখার দূরত্ব কি হবে সমান। তাহলে আমরা প্রথমে মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব বের করি, d1। প্রথম রেখাটা কত আছে 4x + 3y - c = 0, প্লাস ওই c ওই পাশে ছিল এই পাশে নিয়ে আসছি। সেম ভাবে এটাও করি 12x - 5y - 2 * c + 3 সমান কত হবে 0। দুইটা রেখা, এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার। বলছে মূল বিন্দু থেকে 1 এবং 2 নং রেখার দূরত্ব কি সমান, তাহলে d1 মানে কি মূল বিন্দু থেকে 1 নং রেখার দূরত্ব, সেটা কত হবে 1 নং রেখার উপর মূল বিন্দু বসাই দেব, মূল বিন্দু মানে কি 0 0, তাহলে x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে 0 বসাবো, তাহলে 4 * 0 প্লাস 3 * 0 - c, আর ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a মানে কত 4, 4 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি 3 এর স্কয়ার, তাহলে এটা কত হয় দেখো 4 × 0 0, 3 × 0 0, উপরে কত হবে -c, বাট এখানে কি মডুলাস ছিল, তাহলে কত হবে শুধু c, -c মডুলাসের ভিতর হয়ে গেল কি c, আর নিচে কত 4 এর স্কয়ারে 16, 3 এর স্কয়ারে 9, 16 আর 9 কত হবে 25, 25 কে রুট করলে 5, তাহলে মূল বিন্দু থেকে 1 নং রেখার দূরত্ব হলো c/5। এবার 2 নং রেখার দূরত্ব d2 সমান কত হবে, 2 নং এ আমরা সেম ভাবে বসাই দিব 12x 12 * 0 - 5 * 0, মানে x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে 0 বসাচ্ছি, -2c + 3 মডুলাস, আর ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার এর ভ্যালু কত 12, 12 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি -5 এর স্কয়ার -5 এর স্কয়ার, তাহলে এখানে কত আসে দেখো এই অংশ 0 এই অংশ 0, থাকবে কত -2 * c + 3, মডুলাসের ভিতর কি আর মাইনাস থাকবে, থাকবে কত শুধু
2 * c + 3 আর নিচে কত 12 এর স্কয়ারে 144 5 এর স্কয়ারে 25 144 + 25 169 169 কে রুট করলে 13 আসে 13 তাহলে এবার বলছিল কি এই দুই দূরত্ব কি সমান না আচ্ছা এবার বলছিল কি d1 আর d2 সমান d1 = d2 তাহলে c এর ধনাত্মক ভ্যালু নির্ণয় করো তাহলে d1 এর ভ্যালু কত c/5 আর d2 এর ভ্যালু কত 2 * c + 3 / 13 এবার দেখো আর গুণ করে দিতে পারি 13c 13 আর c গুণ করলে 13c সমান 5 দুগুণী 10c + 3 * 10 = 30 মানে একবারে গুণ করে দিছি 5 আর 2 গুণ করলে 10 10c এর সাথে গুণ করলে 10c 3 এর সাথে গুণ করলে 30 13c - 10c 10c কে পাশে আসলে মাইনাস হয়ে যাবে থাকবে কত 3c সমান কত 30 অতএব c সমান কত হবে c সমান 30 / 3 দ্যাটস মিন 10 তাহলে c এর ধনাত্মক ভ্যালু কত 10 এইটা ছিল এই ম্যাথটা আচ্ছা এরপরে যাই এরপরে দেখো এত একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব তো শিখলাম সূত্রটা এবার দুইটা সমান্তরাল রেখার লম্ব দূরত্ব ধরো এই একটা রেখা এই রেখাটার সমীকরণ ধরলাম a1x + b1y + c1 = 0 তাহলে এর সমান্তরাল রেখাটা কি হবে এর সমান্তরাল রেখাও কি এরকম হবে না সেটা সমীকরণ কত হবে এই x এর y এর পার্ট কি সেম হয় তাহলে কি a1x + b1y + c2 = 0 কারণ কি ধ্রুবক পদ তো সেম হয় না এজন্য c2 দিছি বলতে এই দুইটা সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এই যে এখানে দেওয়া আছে এই সূত্রটা আসলে কি হয় c1 - c2 মানে কি এইখানে যে c1 থাকে সেই c2 তার আবার মডুলাস ডিভাইডেড বাই √a² + b² কারণ এই a কি সেম থাকে না দুইটারই কারণ সমান্তরাল b ও সেম থাকে তাহলে কি দুইটা রেখার দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র d সমান কি হবে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b² এটা ছিল কি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র সো দেখো কি বলছে 3x - 2y 3x - 2y -2 = 0 কি করলাম 2টা সমানের এই সাইডে ছিল আমরা ওই সাইডে নিয়ে গেছি তাহলে এটা একটা সমীকরণ আরেকটা বলছে কি 6x - 4y + 9 কত হবে 6x - 4y + 9 = 0 এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এবং এই দুইটা সরলরেখা দেখো সমান্তরাল কিভাবে বুঝলাম এই দুইটা রেখা সমান্তরাল কারণ এদের ঢাল সমান দুইটা রেখার ঢাল সমান হলে কি আমরা বলতে পারি না রেখা দুইটা পরস্পর সমান্তরাল দেখো এই রেখার ঢাল কত m1 সমান -3/-2 মানে কি 3/2 আবার কি এই রেখার ঢাল m2 সমান -6/-4 দুই দিয়ে কাটলে 3 আর এখানে 2 আসে তখন কত দাঁড়ায় এখানেও 3/2 কারণ মাইনাস মাইনাস কাটা তাহলে ওইটারও 3/2 এটারও 3/2 দ্যাটস মিন কি এই রেখা দুটো পরস্পর কি সমান্তরাল না এইভাবে চেক করলাম অথবা অন্যভাবে চেক করতে পারো আরেকটা শিখাইছিলাম না a1/a2 b1/b2 দুইটা দিয়ে চেক করা যায় দেখো 3/6 a1 এর কত 3 আর a2 কত 6 তাহলে a1/a2 3/6 আর -2 ডিভাইডেড বাই -4 b1/b2 করলে দেখো এটাও হাফ আসে ওইটাও হাফ আসে দুইটা সমান মানে কি রেখা দুটো পরস্পর সমান্তরাল এটা তো বুঝলাম আর দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি d সমান মডুলাস অফ c1 - c2 ডিভাইডেড বাই √a² + b² এখন কি করতে হবে a² + b² আমরা দেখো এই রেখাটাকে একটু চেঞ্জ করে নিতে হবে নাহলে কিন্তু হবে না কেন হবে না কারণ এর ভ্যালু তো দুই জায়গায় আলাদা হয়ে গেল না তাহলে কিভাবে চেঞ্জ করব দেখো এই রেখা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে 2 কমন নিলে 3x - 2y + 9/2 সমান কত আসে 0 এবার দেখো 3x - 2 এবার মিলে গেছে আর 2 কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই 0 থেকে ভাগ হয়ে গেলে কি থাকে এট লাস্ট 3x - 2y + 9/2 সমান 0 তাহলে এই যে এই রেখাটাকে একটু মিনিমাইজ করে নিলাম এবার দেখো এবার বসাই দিই সমান c1 এর ভ্যালু কত c1 এর ভ্যালু -2 তাহলে -2 মাইনাস
C2 এর ভ্যালু কত 9/2 9/2 তাদের কি মডুলাস ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু কত 3 b এর ভ্যালু -2 √3 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার এটা ছিল কি আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র তো এরপর কি লেখা যায় -2 -9/2 ক্যালকুলেটরে করতে পারো অথবা হাতেও করতে পারো দেখো 2 দিয়ে লসাগু নিই তাহলে -4 -9 -4 -9 তার আর কি মডুলাস কারণ মাইনাস ভ্যালু আমরা নিব না আর নিচে কত হবে 3 এর স্কয়ারে 9 2 এর -2 এর স্কয়ারে 4 9 প্লাস 4 এ কত হবে 13 মানে কি √13 তাহলে কত দাঁড়ায় উপরে -4 -9 কত হবে -13 তাহলে -13 কি মডুলাসের ভিতর কি 13 হয়ে যাবে 13/2 ডিভাইডেড বাই √13 তাহলে এর দাঁড়ালো কি এবার দেখো এই 2 কি নিচে চলে আসে না 2 নিচে চলে আসে তাহলে কত দাঁড়ায় 13/2 13 মানে কত 13 মানে কত 13 মানে হলো √13 গুণ √13 আর নিচে কি 2√13 তাহলে 13 কাটা থাকলো কত √13 ডিভাইডেড বাই 2 তাহলে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে √13 ডিভাইডেড বাই 2 তাহলে দুইটা রেখা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে কি হবে c1 - c2 ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার বাট সমীকরণ দুইটা কিন্তু সহগগুলো সমান করে নিতে হবে কমন নিয়ে পারি যেভাবে পারি আমাদের সমান করে নিতে হবে সো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ সো এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ সমান্তরাল লম্ব আর লম্ব রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব একটা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব এইগুলো নিয়ে কিন্তু আমাদের সরলরেখার কোশ্চেনগুলো মোটামুটি হয় সো এইগুলো না বুঝলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না সো এইগুলো খুবই ভালোভাবে বুঝতে হবে আর আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল এরপরের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ